আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কোনো প্রকারের ডিম, ওভেন, আটা, ময়দা কোনো কিছুই ছাড়া আজকে একটা এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এই রেসিপিটা বানানো এতটাই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এমপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, সুজি দিয়ে মালাই কেকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, সুজির তৈরি মালাই কেকের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর এর ভেতরে দিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। এটা একটু মোটা দানা সুজি, তাই আমি মিক্সিং জারের ভেতরে দিয়ে এটাকে প্রথমে একটু ঘুরিয়ে পাউডার করে নেব। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি আর সুজিটাকে পাউডার করার পর এই বোলের ভেতরে ঢেলে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে সুজিগুলো কিন্তু বেশ একটু পাউডার হয়ে গেছে, মানে একটু গুঁড়ো হয়ে গেছে। এরপর নিয়ে নিয়েছি ওই কাপেরই হাফ কাপ পরিমাণ চিনি আর এই চিনিটাকে আবার আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর এটাকেও একটু গুঁড়ো করে নেব। চিনিটা এভাবেও ইউজ করা যায়, সেক্ষেত্রে চিনিটা মেল্ট হতে একটু বেশি টাইম লাগে, তাই গুঁড়ো করে দিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে চিনি আর সুজিটা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি বেশ ভালোভাবে মিলিয়ে নেব। তারপর 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। 1 কাপ দুধ আমি আন্দাজ মতো নিয়েছি, তো অল্প অল্প করে দুধের মিশ্রণ দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন, অল্প একটু দুধ দিয়ে আমি বেশ ভালোভাবে এর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আর মিশ্রণটা খুব বেশি পাতলা যেন না হয়। এখানে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে কিন্তু এই সুজিটা বেশ ভালোভাবে ফুলে যাবে, তাহলে বোঝা যাবে আর কতটা পরিমাণ দুধ লাগতে পারে। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পর এটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে আর সুজিগুলো বেশ ফুলে ডবল হয়ে গেছে। এইবার এর ভেতরে আমি দিয়ে দেব 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। এবার এই তেলটাকে দিয়ে বেশ ভালোভাবে আবারও মিলিয়ে নেব। তেলের পরিবর্তে এখানে মেল্টেড বাটার অথবা মেল্টেড ঘিও ব্যবহার করা যেতে পারে। তো তেল দিয়ে বেশ ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়েছি 2 চামচের মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে কাস্টার্ড পাউডারও ব্যবহার করা যেতে পারে, তো আমার কাছে ছিল না, যার কারণে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি। এইবার এই সব উপকরণ বেশ ভালোভাবে মিলিয়ে নেব। তারপর প্রয়োজন অনুসারে অল্প অল্প দুধ দিয়ে দেবো আর ব্যাটারটা আগের তুলনায় একটুখানি পাতলা করে নেব। দুধটা অবশ্যই একবারে দেবেন না, কেননা মিশ্রণ যদি একবার পাতলা হয়ে যায় তাহলে কিন্তু কেকটা বেশ ভালোভাবে জমবে না বা হবে না। তো দেখুন বন্ধুরা, এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই আছে আর এখানে আমার 1 কাপ থেকে কিন্তু 4 ভাগের 1 ভাগ পরিমাণ দুধ বেঁচে গেছে। এরপর এই মিশ্রণের ভেতরে দিয়েছি 1 চামচ ভরে বেকিং পাউডার এবং অল্প একটু দিয়েছি বেকিং সোডা। এবার স্বাদ মতো লবণ দিয়ে এই সব উপকরণকে আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে মিলিয়ে নেব আর এই বেকিং সোডা আর পাউডারটা অ্যাক্টিভেট হওয়ার জন্য 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম লিকুইড দুধ। আবারও সব কিছুকে বেশ ভালোভাবে মিলিয়ে কেকের মিশ্রণটা তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের ব্যাটার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এটাকে একটু সাইড করে নিচ্ছি। এরপর যে পাত্রে আমি কেকটা বসাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি। তো আজকে এই কেকটা বসানোর জন্য আমি এখানে একটা থালা ব্যবহার করছি। আমি এর আগে কোনোদিনও থালা ব্যবহার করিনি, আজ ফার্স্ট টাইম থালাটা ব্যবহার করছি। তো থালার উপরে একটা বাটার পেপার দিয়ে দিলাম আর এর উপর অল্প একটু সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে পেপারের গায়ে লাগিয়ে নেব। এরপর ওই বাটার পেপারের উপর মিশ্রণটা ঢেলে দেবো আর একটু উপর থেকে ঢেলে দিতে হবে, যাতে এর ভেতরে কোনো প্রকার এয়ার বাবলস না থাকে। তারপর থালাটা ধরে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। আর এই কেকটা বেক করার জন্য আমি আগে থেকে একটা কড়াই প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম, এর উপর একটা স্ট্যান্ড দিয়ে তারপর থালাটা বসিয়ে দেব। তো থালাটা অবশ্যই একটু সাবধানে বসাতে হবে, কেননা কড়াই কিন্তু অনেকটাই গরম আছে। এরপর একটা ঢাকা উপর থেকে দিয়ে দিলাম আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও আমি এভাবে কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখানে কাগজের পরিবর্তে লবঙ্গও দেওয়া যেতে পারে। তো এদিকে কেকটা বেক হতে থাক, আমি 30 থেকে 35 মিনিটের মতো এই কেকটাকে বেক করে নেব। এদিকে এই মালাই কেক তৈরির জন্য মালাইটা তৈরি করে নেব, সেজন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর ফ্রাই প্যানে দিয়ে দেবো 1/2 লিটারের মতো দুধ। এখানে আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম, সেই দুধটাই ব্যবহার করছি। আর এই দুধের ভেতরে দিয়ে দেবো 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে আবারও বলছি, কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু কাস্টার্ড পাউডার ব্যবহার করা যেতে পারে বা কনডেন্সড মিল্ক। তো আমার কাছে দুটোর একটাও নেই, যার কারণে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। তো দুধটাকে বেশ ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে মিলিয়ে নিতে হবে আর এর একটা গাঢ় মালাই তৈরি করে নিতে হবে। আর দুধটা যখন এভাবে ফুটে উঠতে শুরু করবে তখন এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো আমি এখানে 4 চামচের মতো চিনি ব্যবহার করছি আর কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলোও এর ভিতরে দিয়ে সব কিছুকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব আর দুধের পরিমাণটা একটু কমে আসলে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, এখানে দুধের মালাইটা কিন্তু খুব বেশি গাঢ় করা যাবে না, সেক্ষেত্রে মালাইটাও বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু
কেকের ভেতর একবারেই ঢুকবে না। তো মালাইটাকে আমি ঠান্ডা করে নেব, ততক্ষণে কেকটাকে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কেকের মাঝখানটা কিন্তু ফুলে উঠেছিল। এরপর মালাইটা হয়ে যাওয়ার পর সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, যার কারণে এই মাঝখানটা কিন্তু একটু কম ফুলেছে। তো বন্ধুরা, কম ফুললেও এটা কিন্তু ভেতর পর্যন্ত বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এইবার এই কেকের প্লেটটাকে নামিয়ে নেব। সিলিন্ডারটা চেঞ্জ করতে একটু টাইম লেগে গেল, যার কারণে এই মাঝখানের অংশটা একটু কম ফুলেছে। তো বন্ধুরা, এরপর কেকটা ঠান্ডা হয়ে গেলে চারি সাইড থেকে একটু বেশ ভালোভাবে ছাড়িয়ে নেব, তারপর এটাকে ডিমোল্ড করে নেব। তারপর কেকটাকে আবারও সোজা করে নিচ্ছি, পেছন থেকে বাটার পেপারটা সরিয়ে দেওয়ার পর তারপর কেকটাকে কেটেও দেখাচ্ছি। কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে, শুধু মাঝখানের অংশটাই একটু ফোলেনি, কিন্তু মাঝখানের অংশটা একেবারেই কাঁচা নেই। এটা কিন্তু বেশ ভালোভাবে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে একটু মালাই ছড়িয়ে দিচ্ছি। এই মালাইটা কিন্তু হালকা গরম অবস্থা দিয়ে দিতে হবে। তারপর কেকটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে, সেক্ষেত্রে আরও অনেক বেশি টেস্ট লাগবে। বন্ধুরা, সম্পূর্ণ কেকটায় মালাই ছড়িয়ে দেওয়ার পর তারপর ডেকোরেশন করার জন্য উপর থেকে আমি একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এরপর ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিতে পারেন। এই গরমে এই কেকের রেসিপিটা খেতে কিন্তু সকলের অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, আপনারা একবার বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।